আর মানুষ যখন কোনো বিধান তৈরি করে, মানুষের বিধানের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই, মানুষ কোনোদিন নিঃস্বার্থ বিধান তৈরি করতে পারে না। মানুষ যখনই বিধান তৈরি করার ক্ষমতা পায়, তখন মানুষ এমন বিধান রচনা করে যেই বিধানের দ্বারা কিছু মানুষের স্বার্থ রক্ষা হয় আর অপর কিছু মানুষের স্বার্থ লঙ্ঘিত হয়। মানুষের বিধানের মধ্যে মানুষের চরিত্র আর সৃষ্টিকর্তার চরিত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই যে অল আর ইকুয়াল। আল্লাহর দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষ হলো সমান, আল্লাহর দৃষ্টিতে মানুষের মধ্যে কোনো বৈষম্য নাই। কিন্তু মানুষ যখন খোদার আসনে নিজেকে বসাইয়ে দেয়, তখন মানুষ কোনোদিনও সেভাবে সে নিঃস্বার্থভাবে পক্ষপাতহীন ভাবে মানুষ বিচার করতে পারে না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান রচনা করেন, আমি কি বললাম, আল্লাহর বিধানের বড় বৈশিষ্ট্য হলো পক্ষপাতিত্ব নাই। কি নাই? কি নাই? পক্ষপাতিত্ব নাই। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। কিন্তু মানুষ যখন নিরঙ্কুশ বিধান তৈরি করার নিরঙ্কুশ ক্ষমতা যখন কোনো মানুষ পায়, তখন মানুষ এমন বিধান তৈরি করতে পারে না যেই বিধানের মধ্যে সমস্ত মানুষের স্বার্থ সমানভাবে রক্ষা পায়। বরং মানুষ এমন বিধান তৈরি করে যেই বিধানের দ্বারা এক পক্ষের স্বার্থ রক্ষা হয়, অপর পক্ষের স্বার্থ লঙ্ঘিত হয়। কথা ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিব আমি। ব্যাপারটা একটু পলিটিক্যাল একটা ব্যাপার হতে পারে, কিন্তু শুধু দৃষ্টান্ত বুঝবার জন্য আপনারা বুঝেন, আমি পলিটিক্যাল রাজনৈতিক আলোচনা করবার জন্য ব্যাপারটা আনতেছি না, কিন্তু শুধুমাত্র একটা বাস্তবতা বুঝবার জন্য যে আল্লাহর বিধান আর মানুষের বিধানের মধ্যে মৌলিক তফাৎটা কোথায়। যেমন ধরেন, আজকে আমাদের বাংলাদেশের একটা জ্বলন্ত ইস্যু এবং আমাদের রাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত ইস্যু, সেই ইস্যুটা হলো আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা। কি ব্যবস্থা? নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের দেশে একটা পলিটিক্যাল মহা বিতর্ক আছে। কথা ঠিক কিনা? আমি সেই বিতর্কের কোনো পক্ষে যাব না, শুধুমাত্র আল্লাহর বিধান আর মানুষের বিধানের মধ্যে মৌলিক তফাৎটা বোঝানোর জন্য আমি এই আলোচনাটা করতে চাই। দেখেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে 1996 সালে 95 সালে সর্বপ্রথম আমরা এদেশে একটা আওয়াজ শুনলাম। প্রথম আওয়াজ উঠল, কি আওয়াজ? যদি নিরপেক্ষ নির্বাচন হতে হয় তাহলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনোদিনও ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব না। এইরকম একটা আওয়াজ শুনেছি আমরা। কবে? সর্বপ্রথম 1995-96 সালে। কথা ঠিক কিনা? তখন এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মধ্যে মহা বিতর্ক তৈরি হলো। দুই পক্ষ, দুই গ্রুপ, দুই পক্ষ নিল। এক পক্ষ বলতে আরম্ভ করলো, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ফেয়ার ইলেকশন সম্ভব নয়। আরেক পক্ষ বলল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। কথাটা মনে থাকবার কথা আপনার। কথা ঠিক কিনা? এটা নিয়ে তারপরে দেশের মধ্যে অনেক হট্টগোল হলো, অনেক আন্দোলন সংগ্রাম হলো, বাংলাদেশে অনেক হরতাল অবরোধ হলো, দিনের পর দিন, সপ্তাহের সপ্তাহ, মাসের পর মাস বাংলাদেশে জ্বালাও পোড়াও হরতাল অবরোধ অনেক কিছুই হলো। অনেক কিছু হওয়ার পর তারপরে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। আবার 2000 এই যে বর্তমান সময়ে এসে 2010, 11, 12, 13, 14, 15 সালে এসে নতুন করে আবার সেই বিতর্ক বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। ওই যে 1996 সালে যে অবস্থা ছিল, আবার বর্তমান সময় একই অবস্থা। আবার সেই বিতর্ক, আবার সেই একই বিতর্ক। এক গ্রুপ বলতেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ফেয়ার ইলেকশন সম্ভব না। আরেক গ্রুপ বলতেছে ফেয়ার ইলেকশনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? তাহলে 1996 সালে যেই বিতর্ক, আবার 2015 সালে 20 বছর পরে এসে আবার একই বিতর্ক। কিন্তু বড় আশ্চর্যজনক ব্যাপারটা কি জানেন? 1996 সালে এক গ্রুপ বলেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ফেয়ার ইলেকশন সম্ভব নয়। আরেক গ্রুপ বলেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস আমরা বুঝি না। আর আজকে 2015 সালেও ঠিক একই কথা। কিন্তু ওই সময়ে যারা বলেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস আমরা জানি না,
আজকে তারা বলতেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা মানি না। ওই সময়ে যারা বলেছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না, আজকে তারা বলতেছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস আমরা জানি না। কথাটা ঠিক কিনা? সময়ের পরিবর্তন, 20 বছরের ডিফারেন্স। মানুষগুলো কিন্তু পরিবর্তন হয় নাই, সেই মানুষগুলোই রয়ে গেছে যারা 20 বছর আগে এই ব্যবস্থার পক্ষে বলল, আজকে তারা বিপক্ষ অবস্থান নিয়েছে। 20 বছর আগে যারা এই ব্যবস্থার বিপক্ষে ছিল, আজকে তারা এই ব্যবস্থার পক্ষ নিয়েছে। তার কারণটা কি? আসলে কারণ কিছুই না। কারণ হলো একটাই ব্যাপার, ওই সময়ে যারা ক্ষমতার বাইরে ছিল তারা নিরপেক্ষ সরকার ছাড়া আর কিছু মানে না, আর যারা ক্ষমতায় ছিল তারা নিরপেক্ষ সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি জিনিস মানে না। কথা ঠিক কিনা? আর আজকে 20 বছর পরে ঠিক একই বিতর্ক, শুধুমাত্র চরিত্রটা বদলে গেছে। কারণ ওই সময়ে যারা ক্ষমতার বাইরে ছিল আজকে তারা ক্ষমতায়, আর ওই সময়ে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতার বাইরে। তো কি দেখা যায়, যখন যারা ক্ষমতায় থাকে তারা তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস এটা বুঝে না, আর যখন যারা ক্ষমতার বাইরে থাকে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া মানে না। কথাটা ঠিক? দেখেন, আপনারা কেউ রাজনৈতিকভাবে নিয়েন না কথাটা, আমি কারো পক্ষে বিপক্ষেও বলতেছি না, কিন্তু এটাই তো বাস্তব ঘটনা ঘটতেছে। ওই সময়ে যারা সরকারে ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার কি জিনিস এটা বুঝে নাই, আর যারা সরকারের বাইরে ছিল তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানে নাই। আর আজকেও ঠিক একই অবস্থা, যারা আজকে সরকারে আছে তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না, আর যারা তারা সরকারের বাইরে আছে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানে না। কথা ঠিক নাকি? এটা হলো আমাদের দেশের একটা বিধান, সংবিধানের একটা ধারা নিয়ে আলোচনা। মোহতারাম হাজিরিন, মানব রচিত আইনের একটা আমি বৈশিষ্ট্য বলতে চাই। এখান থেকে বোঝা যায় যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন তারা মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ যারা যখন ক্ষমতায় চায় তারা এমন আইন চায় সেই আইনের মাধ্যমে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করা যায়, আর যারা যখন ক্ষমতার বাইরে থাকে তারা এমন আইন চায় যেই আইনের মাধ্যমে যারা ক্ষমতায় আছে তাদেরকে দূরে সরায় নির্বাচন চায়। কারণটা কি মোহতারাম হাজিরিন? কারণ হলো এই, মানুষ যখন ক্ষমতায় থাকে প্রত্যেকটা মানুষ এটাই চায় এমন আইন হোক যেই আইনের মাধ্যমে এমন একটা নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে আমি আবার নতুন করে নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবো। এটা শুধুমাত্র যারা আজকে পলিটিক্যাল পজিশন আর অপোজিশন আছে তাদের চরিত্রই নয়, এমনকি আমিও বলবো আমারও চরিত্র এটা। আজকে যদি আমি ক্ষমতা পাই তাহলে আমিও নিরঙ্কুশ আইন তৈরি করার ক্ষমতা পেলে এমন একটা আইন আমি তৈরি করব যে আইনের মাধ্যমে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ক্ষমতা আমার হাতে থাকবে, আমি যেদিন মারা যাব আমার ছেলের হাতে ক্ষমতা থাকবে, আমার ছেলের মৃত্যুর পরে আমার নাতির হাতে ক্ষমতায় থাকবে, কিয়ামত পর্যন্ত যেন আমার বংশধরদের হাত থেকে কেউ ক্ষমতা কেড়ে নিতে না পারে। আমি যদি আইন তৈরি করতে পারি, নিরঙ্কুশ ক্ষমতা পেলে আমিও আমার একটা আইন তৈরি করতে চাইব। মোহতারাম হাজিরিন, আজকে আমার দেশের রাজনৈতিক এই অস্থিতিশীলতায় অচল অবস্থা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখা দিয়েছে, সেটা হলো এই, মানুষ যখন নিরঙ্কুশ আইন তৈরি করার ক্ষমতা পায় তখন মানুষ এমন আইন তৈরি করে যেই আইনের মাধ্যমে নিজের এবং নিজের পক্ষের স্বার্থ রক্ষা হয় আর নিজের বিরোধী পক্ষকে ঠেঙ্গানো যায়। মোহতারাম হাজিরিন, এটা একটা শুধুমাত্র জ্বলন্ত দৃষ্টান্ত। ঠিক এমনি ভাবে মানুষের আইনের বড় বৈশিষ্ট্য হলো এই, মানুষ কোনদিন নিরপেক্ষ আইন তৈরি করতে পারে না, মানুষ কোনদিন নির্ভুল আইন তৈরি করতে পারে না, কারণ মানুষ গায়েবের খবর জানে না। এই জন্য মানুষ নির্ভুল আইন তৈরি করতে পারে না। নির্ভুল আইন তৈরি করতে পারে না একমাত্র কে? কারণ আল্লাহ পাক আলিমুল গায়েব। নিঃস্বার্থ আইন তৈরি করতে পারেন একমাত্র কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃস্বার্থ আইন তৈরি করতে পারেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে পক্ষপাতিত্ব করার কিছু নাই। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম, যখন ইসলাম দুনিয়াতে ইসলাম কায়েম হলো, অর্ধেকটা পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলো, ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে
ইসলামের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে খ্রিস্ট ধর্ম তারাও তাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তাদের ধর্মকে কায়েম করলো। তারা তাদের খ্রিস্ট ধর্ম অনুযায়ী তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা তারা তাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করতে লাগলো। আমি আগেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা পরিচালনা করবার জন্য খ্রিস্ট ধর্মের মধ্যে আল্লাহ পাক আইন দান করেন নাই। যেহেতু আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল না, আধুনিক যুগের বিচার ব্যবস্থা খ্রিস্ট ধর্মের মধ্যে ছিল না, এই জন্য খ্রিস্টান ধর্মযাজকেরা আর খ্রিস্টান সমাজপতিরা এই দুই শ্রেণীর মানুষ একত্রিত হয়ে তারা এমন কিছু বিধান তৈরি করলো, এমন কিছু আইন তৈরি করলো, যেই আইনের মাধ্যমে তারা আধুনিক যুগের রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারে। আধুনিক যুগের রাষ্ট্র, আধুনিক যুগের বিচার ব্যবস্থায় তারা নিজেরা কিছু আইন তৈরি করে এগুলো দিয়ে তারা সমাজকে পরিচালনা করতে আরম্ভ করলো। কিন্তু নাম দিল তারা ধর্মের, নাম দিল কিসের? নাম দিল তারা ধর্মের। ধর্মের নাম দিয়ে মানুষের বানানো আইনের দ্বারা তারা সমাজ চালালো। ধর্মের নাম দিয়ে মানুষের বানানো আইন দিয়ে তারা আদালত পরিচালনা করলো। মানুষের বানানো আইন দিয়ে ধর্মের নাম ব্যবহার করে তারা মানুষের উপর সেগুলো প্রয়োগ করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, একটা জিনিসের লেভেল পরিবর্তন করলেই কোনদিন তার বাস্তবতা পরিবর্তন হয় না। একটা জিনিসের উপর দিয়ে যদি শুধুমাত্র লেভেল পরিবর্তন করে দেওয়া হয়, একটা ম্যাটেরিয়ালস তৈরি হয়েছে জিঞ্জিরায়, জিঞ্জিরায় তৈরি হওয়া কোন একটা জিনিসের উপর যদি আপনি একটা প্যাকেট তৈরি করে দেন, আর প্যাকেটের উপর যদি আপনি সিল মেরে দেন মেড ইন জাপান, মেড ইন জাপানের সিল লাগাইলেই খোদার কসম খেয়ে বলি কোনদিন জিঞ্জিরায় তৈরি মাল মেড ইন জাপানের মতো কম সেই মানের হবে না। জিঞ্জিরায় তৈরি মাল মেড ইন জাপানের সিল লাগালে কোনদিন জাপানি মাল হয়ে যায় না। তেমনি ভাবে খ্রিস্ট ধর্মের ধর্মযাজক সমাজপতিরা ধর্মের নামে কিছু আইন তৈরি করলো। সেই আইন তৈরি করে আল্লাহর নামে, ধর্মের নামে তাদের সমাজের উপর পরিচালনা করলো। খোদার কসম খেয়ে বলি, ধর্মের সিল লাগাইলেই আইনটা ধর্মের হয় না, আল্লাহর সিল লাগাইলেই আইনটা আল্লাহর হয়ে যায় না। বরং খ্রিস্টান ধর্মপতি, খ্রিস্টান সমাজপতি আর খ্রিস্টান ধর্মযাজকেরা ধোঁকাবাজি করে, প্রতারণা করে আল্লাহর নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে অসংখ্য রীতিনীতি, অসংখ্য আইন কানুন, অসংখ্য বিধিবিধান তাদের সমাজের মধ্যে তারা পরিচালনা করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, এর ফলাফল কি দেখা দিল? এর ফলাফল এই দেখা দিল, আমি বলেছিলাম মানুষ কোনদিন নিরপেক্ষ আইন তৈরি করে না, মানুষ শুধুমাত্র স্বার্থ রক্ষা করে আইন তৈরি করে। যারা খ্রিস্টান সমাজপতি ছিল, যারা খ্রিস্টানদের মধ্যে ক্ষমতাবান ছিল, তারা এমন কিছু আইন তৈরি করলো যেই আইনের মাধ্যমে ও দোস্ত যারা সমাজপতি তাদের স্বার্থ রক্ষা হয়, সাধারণ নাগরিকদের স্বার্থ লঙ্ঘিত হয়। এইভাবে খ্রিস্টানদের মধ্যে সামাজিক দ্বন্দ্ব তৈরি হলো, খ্রিস্টানদের মধ্যে শ্রেণী বৈষম্য তৈরি হলো। এক শ্রেণীর মানুষ তারা সমাজের উঁচু স্তরের, আরেক শ্রেণীর মানুষ সমাজের নিচু স্তরের, তাদের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য তৈরি হলো, বিশাল ব্যবধান তৈরি হলো। মানুষের বানানো আইনের দ্বারা মানুষের অধিকার লঙ্ঘিত হলো, মানুষের বানানো বৈষম্যের আইনের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হলো, মানুষের বানানো বৈষম্যের আইনের দ্বারা এক শ্রেণীর মানুষ, বিশেষ করে নারী মানুষ, যারা মহিলা মানুষ, আর এক হলো যারা কালো বর্ণের মানুষ ছিল, এই কালো মানুষ আর নারী মানুষ, মহিলা মানুষ আর কালো মানুষ, এই দুই শ্রেণীর মানুষগুলোর অধিকার চরমভাবে খ্রিস্ট জগতের মধ্যে লঙ্ঘিত হলো। ও দোস্ত, এইভাবে মানুষের অধিকার মানুষের দ্বারা পিষ্ট হতে 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 চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন এরা পৌঁছলো, তখন পৃথিবীতে একটা ইতিহাস জন্ম নিল, যে ইতিহাসটাকে বলা হয় মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস। কি বলা হয়? মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ লাগে আজকে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক পরজীবী, সাংবাদিক নামক এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মহল, লেখক নামে এক শ্রেণীর কুলাঙ্গার ইসলাম এবং ইসলামী জীবন ব্যবস্থাকে মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যায়িত করতে চায়। কিন্তু মনে রাখবেন, মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। মধ্যযুগীয় বর্বরতা কি জিনিস?
মধ্যযুগ বলা হয় 1300, 1400 এবং 1500 শতাব্দীকে। 1400 শতাব্দী, 1300 শতাব্দী, 1500 শতাব্দী, এই সময়টাকে বলা হয় পৃথিবীর মধ্যযুগ। এই মধ্যযুগে একটা বর্বরতা জন্ম নিয়েছিল, জুলুম এবং অত্যাচারের একটা ইতিহাস রচিত হয়েছিল। সেই অত্যাচার এবং সেই জুলুম কোথায় হয়েছিল? খোদার কসম, সেই জুলুম, সেই অত্যাচার আরবের মাটিতে হয় নাই, মুসলমানদের কোন ভূখণ্ডে হয় নাই। সেই মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচিত হয়েছে ইউরোপে। ইউরোপের খ্রিস্টান শাসকবর্গ, তারা এমন কিছু আইন তৈরি করলো, সেই আইনের মাধ্যমে নারীদেরকে মানুষ বলে অস্বীকার করা হলো। নারীরা কি না? মানুষ না। তারা নারীদেরকে আখ্যা দিল নারী হলো শয়তানের ডাইনি। কি জিনিস? ডাইনি। নারীদেরকে তারা ডাইনি আখ্যা দিল। এটা ইউরোপের আইন ছিল। কালো মানুষগুলোকে মানুষ বলে তারা স্বীকার করত না। ইউরোপের মধ্যে বর্ণ বৈষম্য তৈরি হলো। আর এভাবে ইউরোপের এক শ্রেণীর খ্রিস্টান ধর্মযাজক আর খ্রিস্টান সমাজপতিরা এক ধরনের আইন তৈরি করে গোটা ইউরোপের সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার করতে করতে গোটা ইউরোপকে মানুষের রক্ত দিয়ে তারা প্রবাহিত করে দিল। গোটা ইউরোপের মানুষের অধিকার পদদলিত হল। মানুষের হাহাকারে খোদার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। ইউরোপের খ্রিস্টানরা ধর্মের নামে নিজেদের আইনের দ্বারা মানুষকে শোষণ করল। শোষণ করতে করতে মানুষের অধিকার যখন চূড়ান্তভাবে লঙ্ঘিত হল, সেই সময়টাকে বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। কি বলা হয়? মধ্যযুগীয় বর্বরতার জন্ম হয়েছে ইউরোপে। মধ্যযুগীয় বর্বরতা আস্তে আস্তে বেড়ে উঠেছে ইউরোপে, এবং মধ্যযুগীয় বর্বরতার পুরো ইতিহাস, এ টু জেড সম্পূর্ণ ইতিহাস হল ইউরোপের খ্রিস্টানদের ইতিহাস। মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন মানুষের অধিকার চূড়ান্তভাবে লঙ্ঘিত হতে আরম্ভ করল, ইউরোপের সাধারণ জনগণ আস্তে আস্তে তারা ক্ষিপ্ত হতে আরম্ভ করল। চূড়ান্তভাবে যখন তারা নিগৃহীত হল, নির্যাতিত হতে লাগলো, লাঞ্ছিত হতে লাগলো, তখন ইউরোপের সাধারণ খ্রিস্টানরা আস্তে আস্তে প্রতিবাদ করতে আরম্ভ করল। প্রতিবাদ করতে করতে এমন একটা পর্যায়ে উঠে আসলো, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যখন গোটা দুনিয়ার, গোটা ইউরোপের সাধারণ খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে। আর যেহেতু ক্ষমতাসীনরা জনগণের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে ধর্মের নাম দিয়ে। কিসের নাম দিয়ে? আমি আগেই বলেছিলাম, ধর্মের আইন ছিল না, আইন ছিল মানুষের, নাম ছিল ধর্মের। নিজের আইন তৈরি করে সেই আইনের মধ্যে ধর্মের লেবেল লাগায় দিয়ে, সেই আইনের মধ্যে আল্লাহর আইনের লেবেল লাগায় দিয়ে মানব রচিত আইন আল্লাহর আইন বলে জনগণের মধ্যে তারা চালিয়ে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, কিন্তু জনগণ যখন চূড়ান্তভাবে নির্যাতিত হল, জনগণ রুখে দাঁড়ালো, তখন ইউরোপিয়ানরা একটা রুদ্ধদ্বার বৈঠকে বসলো। এমন একটা পরিবেশ তৈরি হলো যে গোটা ইউরোপের সাধারণ খ্রিস্টানরা তারা তাদের ধর্মের বিরুদ্ধে ফুঁসে উঠল, বিক্ষুব্ধ হল। এমন একটা পরিবেশ তৈরি হলো, গোটা ইউরোপ থেকে খ্রিস্ট ধর্মকে তারা উপড়ে ফেলবে, খ্রিস্টান ধর্মকে তারা উৎখাত করে দিবে। ঠিক এমন এক সময় 1538 খ্রিস্টাব্দ, 1538 খ্রিস্টাব্দ, কত একটু সনটা বলেন, এটা একটা তাৎপর্যময় সন। 1538 খ্রিস্টাব্দে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে ওরা একটা রুদ্ধদ্বার বৈঠকে বসলো। রুদ্ধদ্বার বৈঠকে বসে ওরা চিন্তা করলো, আজ আমাদের দেশের সাধারণ জনগণ, ইউরোপের সাধারণ জনগণ যেভাবে আমাদের ধর্ম, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ধর্মকে পৃথিবীতে রক্ষা করা সম্ভব হবে না। বরং আমাদের ধর্মের সাধারণ জনগণ
আমাদের খ্রিস্ট ধর্মকে নিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করবে, আমাদের ধর্ম দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর এখন যারা আমরা ক্ষমতা পরিচালনা করতেছি, আমাদেরকেও এরা আস্ত রাখবে না, বরং আমাদেরকেও এরা ইতিহাসের আস্ত করে নিক্ষেপ করবে। কয় তাহলে কি করা যায়? কয় নতুন কৌশল অবলম্বন করতে হবে। নতুন কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? তখন খ্রিস্টানরা একটা কৌশল অবলম্বন করল, আর সেই কৌশল হলো এই যে এতদিন পর্যন্ত আমরা মানুষের উপর জুলুম করেছি, নির্যাতন করেছি ধর্মের নাম দিয়ে। কিসের নাম দিয়ে? ধর্মের নাম দিয়ে। আমরা তৈরি করেছি আইন, দিয়েছি ধর্মের নাম। মানুষ তৈরি করেছে আইন, দিয়েছে ধর্মের নাম। কাজী যা বদনাম হওয়ার সব হয়েছে ধর্মের বদনাম। কিসের বদনাম হয়েছে? ধর্মের বদনাম হয়েছে। কাজী আসো আমরা এখন নিজেদের খোলস পরিবর্তন করি। আমরা এখন নিজেদের খোলস পরিবর্তন করি, মুখোশ পরিবর্তন করি। কয় কিভাবে করব? কয় মানুষ যেহেতু আমাদের ধর্মের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, কাজী এখন আমরা জনগণকে বলি, যেই ধর্মের আইনের দ্বারা তোমরা নির্যাতিত হয়েছ, যেই ধর্মের আইনের দ্বারা তোমরা শোষিত বঞ্চিত হয়েছ, এখন থেকে আমাদের সমাজের মধ্যে আর এই ধর্মের আইন চলবে না। আমাদের সমাজের মধ্যে আর ধর্মের আইন চলবে না। কয় তাহলে ধর্ম চলবে কোথায়? কয় ধর্মকে নিয়ে আমরা গির্জার চার দেয়ালের মধ্যে বন্দী করব। ধর্ম চলবে গির্জার চার দেয়ালের মধ্যে, আর মানুষের প্র্যাকটিক্যাল জীবনে ধর্ম চলবে না। এভাবে 1538 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টানরা একটা সিদ্ধান্ত নিল, এখন থেকে মানুষের জীবন হবে দুই ভাগে বিভক্ত। একটা জীবনের নাম হবে রিলিজিয়াস লাইফ, একটা জীবনের নাম হবে ধর্মজীবন, আর একটা জীবনের নাম হবে প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তব জীবন। ধর্মজীবনের সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মজীবন শুধুমাত্র গির্জার মধ্যে চলবে। সপ্তাহে একদিন, রবিবার দিন যার ধর্ম করতে মনে চায়, অল্প কিছু সময়ের জন্য সে গির্জার মধ্যে গিয়ে ধর্মকর্ম পালন করবে, আর ধর্ম গির্জার মধ্যে বন্দী থাকবে। গির্জার বাইরে কোথাও ধর্ম চলতে পারবে না। পরিবারের মধ্যে ধর্ম চলবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধর্ম চলবে না, সমাজের মধ্যে ধর্ম চলবে না, আইন আদালতের মধ্যে ধর্ম চলবে না, রাষ্ট্র রাজনীতি কোথাও ধর্ম চলবে না। শুধুমাত্র ধর্ম চলবে গির্জার মধ্যে। এই কথা বলে তারা তাদের ধর্মকে গির্জার মধ্যে নিয়ে বন্দী করল। জনগণকে একটা বিশাল সুবিধা দিল, ও জনগণ, এখন থেকে তোমরা সপ্তাহে যে যত অপরাধ করো, শুক্রবার শুধুমাত্র রবিবার দিন অল্প সময়ের জন্য গির্জায় যাবা, গির্জায় গিয়ে উপাসনা করবা। গির্জায় গিয়ে উপাসনা করলে তোমার সারা সপ্তাহের সমস্ত অপরাধ, সমস্ত পাপগুলো তোমার মাথা থেকে যীশু খ্রিস্টের মাথায় ট্রান্সফার হয়ে যাবে। তুমি আগামী সপ্তাহের জন্য নতুন করে আবার আকাম কুকার লাইসেন্স পাবা। মোহতারাম হাজরিন, পাবলিক দেখলো বিরাট সুবিধা। সারা সপ্তাহে ধর্ম মানতে হবে না, সারা সপ্তাহে কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র সপ্তাহে একদিন, রবিবার দিন 1 ঘন্টার জন্য গির্জায় গিয়ে সামান্য কিছু সময় উপাসনা করলে আমার সারা সপ্তাহের সমস্ত অপরাধ আমার মাথা থেকে যীশু খ্রিস্টের মাথায় চলে যাবে। আমি আগামী 1 সপ্তাহ নতুন করে আবার অপরাধ করবার সুযোগ পাবো। সুতরাং এর চেয়ে মজা আর কি হতে পারে? এইভাবে খ্রিস্ট ধর্মরা, খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের বাতিল ধর্মকে রক্ষা করবার জন্য সর্বশেষ কৌশল হিসেবে এইরকম একটা প্রক্রিয়া তারা অবলম্বন করলো। তাদের প্র্যাকটিক্যাল জীবন থেকে তাদের ধর্মকে বিচ্ছিন্ন করে ধর্মকে নিয়ে তারা গির্জার চার দেয়ালের মধ্যে বন্দী করলো। মুহতারাম হাজরিন, ও মুসলমান, মুসলমান সচেতন যুবক ভাইয়েরা, ইতিহাস পড়ে দেখুন 1538 খ্রিস্টাব্দের ইতিহাস। আর এরপরে আমাদের কথা শুনুন, ইউরোপের মধ্যে এই ধরনের নীতি চালু হয়েছিল কখন? যখন ইউরোপের খ্রিস্ট ধর্মের শাসনের দ্বারা মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচিত হয়েছিল। ইসলামের ইতিহাস কি বলে? ইউরোপের খ্রিস্ট ধর্মের শাসন যখন ইউরোপের মধ্যে মধ্যযুগীয় বর্বরতা জন্ম দিয়েছিল, তখন মুসলিম দুনিয়ার কি অবস্থা ছিল? তখন মুসলিম দুনিয়ার কি ছিল অবস্থা? আলহামদুলিল্লাহ, ইতিহাস বলে যখন ইউরোপে মধ্যযুগীয় বর্বরতার জঘন্য নির্যাতন চলতেছিল,
তখন আল্লাহর এই জমিনে দুইটা বড় বড় মুসলিম সাম্রাজ্য ছিল। কয়টা? একটা ছিল ওসমানী খেলাফত, একটা ছিল ওসমানী খেলাফত। তুরস্কে মুসলমানদের একজন খলিফা ছিলেন। সেই ওসমানী খেলাফতের অধীনে পৃথিবীর বিশাল অঞ্চল ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী তখন শাসিত হতো। আর একটা বড় মুসলিম সাম্রাজ্য ছিল এই মোগল সাম্রাজ্য। আমাদের এই উপমহাদেশে বিশাল ভারতবর্ষের মধ্যে মোগল সাম্রাজ্য ছিল। মোগল সাম্রাজ্যটা 100% ইসলামী খেলাফত না হলেও এই সাম্রাজ্যের বিচার ব্যবস্থা, এই সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এবং এই সাম্রাজ্যের রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালিত হতো। মুহতারাম হাজিরিন, আপনাদের জন্য তথ্য হলো এই, যখন আমাদের এই উপমহাদেশে মোগল সাম্রাজ্য ছিল তখনও মুসলমানরা সংখ্যালঘু ছিল। মুসলমানরা কি ছিল এই এলাকায়? মুসলমানরা ভারতবর্ষে সংখ্যালঘু ছিল, আর হিন্দুরা সংখ্যাগুরু ছিল। হিন্দুরা ছিল প্রায় 60%, আর সেখানে মুসলমানরা ছিল মাত্র 20%। 20 ভাগ মুসলমান, 60 ভাগ হিন্দুদেরকে শাসন করেছে। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 800 বছর পর্যন্ত এই এলাকায় 20% মুসলমানদের শাসনের অধীনে হিন্দুরা তারা নির্বিঘ্নে জীবনযাপন করেছে। কোনদিনও হিন্দুরা ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কেন করে নাই? বরং হিন্দুরা সংখ্যায় সমস্ত বিধর্মীরা পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ছিল। কেন ছিল? কারণ ইসলামী শাসন ব্যবস্থা হিন্দুদের অধিকার নিশ্চিত করেছিল। ইসলামী শাসন ব্যবস্থা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের মধ্যে বৈষম্য দূর করে সাম্যের বিচার ব্যবস্থা কায়েম করেছিল। ইনসাফি আদালতের মাধ্যমে খোদার এই জমিনে শান্তির রাজ কায়েম করেছিল। হিন্দুরা জানত এদেশে ইসলামী শাসন আসবার পূর্বে এদেশে হিন্দুদের রাজ্য ছিল, এদেশে হিন্দুদের শাসন ছিল। কিন্তু তখন হিন্দুদের মধ্যে 2 শ্রেণী আছে। একটা হলো উচ্চ বর্ণের হিন্দু, আর একটা হলো নিম্ন বর্ণের হিন্দু। উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণের হিন্দুদেরকে অচ্ছুত মনে করে। নিম্ন বর্ণের হিন্দুরা যেই ঘরে থাকে উচ্চ বর্ণের হিন্দুরা সেই ঘরে যাওয়া যায় না। নিম্ন বর্ণের হিন্দুরা যেই পাত্রে পানি পান করে সেই পাত্রে কোনোদিনও উচ্চ বর্ণের হিন্দুরা পানি পান করে না। আরে শুধু পানি পান করবে তো দূরের কথা, যেই পাত্রের মধ্যে কোন নিম্ন বর্ণের হিন্দু কোনোদিন খাবার খেয়েছে সেই পাত্রের মধ্যে উচ্চ বর্ণের হিন্দুরা নিজেদের খাবার খাওয়াকে অবৈধ মনে করে। মুহতারাম হাজিরিন, এইভাবে তাদের মধ্যে বৈষম্য থাকবার কারণে নিম্ন বর্ণের হিন্দুরা উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে। আর যখন ইসলাম এসেছে গৌর গোবিন্দদেরকে হটায় দিয়ে শাহজালালদের সাম্রাজ্য, শাহজালালদের আদর্শ যখন আল্লাহর জমিনে কায়েম হয়েছে, হিন্দু বর্ণের নিম্ন বর্ণের লোকেরা দেখেছে ইসলাম কায়েম হওয়ার পর, ইসলাম আসার পর উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের মধ্যে কোনো পার্থক্য নাই, রাজার প্রজার মধ্যে কোনো ব্যবধান নাই, বাচ্চার ফকিরের মধ্যে কোনো ব্যবধান নাই। বাচ্চা এবং রাস্তার ফকির এক প্লেটের মধ্যে খেতে বসে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতে চাই, যখন ইউরোপের মাটিতে মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস কায়েম হয় তখন ইসলামী দুনিয়াতে আল্লাহর কোরআনী শাসন ব্যবস্থা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে শান্তির অধিকার পৌঁছে দেয়। এই জন্য এই এলাকার মানুষ কোন হিন্দু ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে নাই, কোন বৌদ্ধ ইসলামী শাসন ব্যবস্থার বিরোধিতা করে নাই, কোন খ্রিস্টান ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। কারণ ইসলামী শাসন ব্যবস্থা শুধু মুসলমানের অধিকার নিশ্চিত করে নাই, ইসলাম সেই শাসন ব্যবস্থার নাম। আল্লাহর কোরআন সেই ব্যবস্থা দিয়েছে, যেই ব্যবস্থা দুনিয়াতে একমাত্র ব্যবস্থা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। মুহতারাম হাজিরিন, এই হলো সেই সময়ের ইতিহাস বলতেছি যখন ইউরোপে খ্রিস্টানদের ধর্মের দ্বারা মধ্যযুগীয় বর্বরতার ইতিহাস রচিত হয়। ঠিক এতটাই ওই সময়ে মুসলিম বিশ্বের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা শান্তির রাজ কায়েম হয়। ও দোস্ত, 1538 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো আমাদের ধর্মকে আমরা
গির্জার 4 দেয়ালের মধ্যে বন্দী করে রাখবো, আমাদের ধর্ম শুধুমাত্র সপ্তাহে রবিবার দিন চলবে, মানুষের প্র্যাকটিক্যাল জীবনে ধর্ম চলবে না। এই যখন তারা করে তাদের ধর্মটাকে কোন রকম নামকাওয়াস্তে রক্ষা করবার ব্যবস্থা করলো, আর এদিকে তারা তাকায় দেখলো তাদের শত্রু, তাদের চিরদিনের সতীন মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম দুনিয়ার মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। ইসলাম অনুযায়ী মুসলমানদের সমাজ চলতেছে, ইসলাম অনুযায়ী মুসলমানদের ব্যবসা বাণিজ্য চলতেছে, ইসলাম অনুযায়ী মুসলমানদের আইন আদালত গুলো চলতেছে, ইসলাম অনুযায়ী মুসলমানদের সমাজ ব্যবস্থা চলতেছে, এবং এই সমস্ত ব্যবস্থাগুলোর মধ্যে কত সুন্দর শান্তির রাত কায়েম হয়েছে। ও দোস্ত, তখন খ্রিস্টানদের মধ্যে একটা হিংসার আগুন জ্বলে উঠল। কি হিংসার আগুন? আমার ছেলেটা ল্যাংড়া, আমার ছেলেটা পঙ্গু হয়ে পড়ে থাকবে, আর সতীনের ছেলেটা এমন সুন্দরভাবে চঞ্চলভাবে জমিনের মধ্যে চলাফেরা করবে। কোন সতীনের মনের মধ্যে কোনদিন এই জিনিসটা মেনে নিতে চায় না। কথা ঠিক কিনা? একটা গল্প শুনেছিলাম, দুইজন সতীন, দুই সতীনের দুই পোলা আছে। তো এক সতীন করে কি, নিজের ছেলেকে আদর করে না, অপর সতীনের ছেলেকে সবসময় কোলে পিঠে করে রাখে। মানুষের মধ্যে তার খুব সুনাম হয়ে গেল যে সৎমা দেখেছি, এমন সুন্দর সৎমা তো দেখি নাই। নিজের ছেলের চেয়ে নিজের সৎ ছেলেকে বেশি আদর করে, সৎ ছেলেকে সবসময় কোলে পিঠে করে মানুষ করে, সবসময় তাকে আদর যত্ন করে লালন পালন করে। মানুষের মধ্যে তার একটা সুনাম হয়ে গেছে যে সৎমা হয়, কিন্তু এরকম সুন্দর সৎমা হয় না। একদিন তার এক বান্ধবী তারা জিজ্ঞাসা করছে, কিরে তুই তো এত ভালো মানুষ ছিলি না কোনোদিনও, তুই তো এত ভালো মানুষ কোনোদিনও ছিলি না, তুই এত ভালো হইলি কিভাবে? নিজের ছেলের চেয়ে সতীনের ছেলেকে বেশি আদর করিস, কারণটা কি? তখন সে তার বান্ধবীকে বলে যে, না রে, আসলে সতীনের ছেলেদের বেশি আদর করি না। আসল ঘটনাটা কি জানিস? কি ঘটনা? কয়, এখন হলো আমার ছেলে আর সতীনের ছেলে দুটোটা এক বয়সী, ছোট বয়স, এদের বয়স হলো এখন 6-7 মাস। এখন হলো এদের হাঁটা শিখবার বয়স, এদের এখন হাঁটা শিখবার বয়স। হাঁটতে হলে মাটির মধ্যে চলতে হবে, একবার হাঁটতে গিয়ে পড়ে যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এভাবেই বাচ্চারা, মানুষের সন্তানরা হাঁটা শিখে। কথা ঠিক কিনা? কোন মায়ের সন্তান মায়ের পেট থেকে হাঁটা শিখে আসে না, হামাগুড়ি দেয়, তারপরে আস্তে আস্তে একটা জিনিস ধরে দাঁড়ায়, পড়ে যায়, আবার দাঁড়ায়, এক পা চলে পড়ে যায়, আবার দাঁড়ায়, 2 পা চলে আবার পড়ে যায়। এভাবেই হাঁটি হাঁটি পা পা করে মানুষের সন্তান হাঁটা শিখে। কথা ঠিক কিনা? সতীন বলে যে এখন হলো সন্তানদের হাঁটা শিখার সময়। আমি আমার সন্তানকে মাটিতে ছেড়ে দিছি, ও উঠা বসা করতে করতে আমার ছেলে হাঁটা শিখে যাবে। আর সতীনের পোলারে আমি কোলে পিঠে করে রাখি সব সময়, ওরে মাটিতে নামতে দেই না, কারণ এইভাবে ওরে কোলে করে রেখে রেখে কয়েক বছর কোলে করে রেখে ওরে জন্মের তরে আমি পঙ্গু করে দিতে চাই। মোহতারাম হাজিরিন, এই যে সতীনের আদর, এটা আসলে সতীনের আদর নয়, এটা কোলে করে রাখে সতীনের ছেলে। এটা কোনোদিনও এই ছেলের প্রতি তার দরদ নয়, এই ছেলের প্রতি তার মায়া মমতা ভালোবাসা নয়, বরং মায়া মমতার ছদ্মাবরণে এই সন্তানের জীবনকে ধ্বংস করার ষড়যন্ত্র। মোহতারাম হাজিরিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মকে তাদের সতীনের ধর্ম মনে করে। ইসলাম ধর্মের সঙ্গে তারা প্রতিযোগিতামূলক ভাবে ময়দানে নেমেছিল, প্রতিযোগিতামূলক ভাবে ময়দানে নেমে তারা টিকতে পারে নাই। শেষ পর্যন্ত তারা তাদের বাতিল ধর্মকে নিয়ে গির্জার 4 দেয়ালের মধ্যে বন্দী করতে বাধ্য হয়েছে। এখন তাদের অন্তরের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠল। আমাদের ধর্ম গির্জার মধ্যে বন্দী, আমাদের ধর্ম 4 দেয়ালের মধ্যে বন্দী, আর সতীনের ধর্ম ইসলাম মানুষের জীবনের সব জায়গায় চলবে, এটা কোনোদিনও বরদাস্ত করা যায় না। তাহলে কি করতে হবে? আমরা যেরকম আমাদের ধর্মকে গির্জার 4 দেয়ালের মধ্যে বন্দী করেছি, ঠিক তেমনি ভাবে মুসলমানদের ইসলাম ধর্মকেও মসজিদের 4 দেয়ালের মধ্যে বন্দী করবার একটা ষড়যন্ত্র করতে হবে। মুহতারাম হাজিরিন, এই ষড়যন্ত্রটা তারা কিভাবে করবে? এই ষড়যন্ত্রটা তারা কিভাবে করবে? যদি খ্রিস্টানরা এসে মুসলমানদেরকে বলে, ও মুসলমান,
আমরা যেরকম আমাদের ধর্মকে গির্জার চার দেয়ালের মধ্যে বন্দী করেছি, ঠিক তোমরাও তোমাদের ধর্মকে মসজিদের মধ্যে বন্দী করো। ধর্ম শুধু মসজিদে মানবা, দুনিয়াতে আর কোথাও ধর্ম মানার দরকার নাই। এই কথা যদি খ্রিস্টানরা এসে মুসলমানদেরকে বলে, তাহলে মুসলমানরা কোনোদিনও খ্রিস্টানদের কথা মানবে না, ষড়যন্ত্রটা ফাঁস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে এই জন্য কি করতে হবে? এই জন্য করতে হবে, যদি গাছ কাটতে হয় তাহলে গাছের সাহায্য লাগে। গাছ কাটতে হলে কিসের সাহায্য লাগে? আমার আব্বাজান হযরত শাইখুল হাদিস মরহুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বিশাল গাছ, এক শতাব্দীর পুরাতন বিশাল মহিরুহের মতো একটা গাছ দাঁড়ায় আছে। এই গাছ কাটবার জন্য কুড়াল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কুড়াল। কুড়াল দিয়ে আস্তে আস্তে কাটতে কাটতে বিশাল একটা গাছ কেটে ফেলা হয়। কথা ঠিক কিনা? কুড়াল হলো 6 ইঞ্চির একটা ছোট্ট লোহা, লম্বা 6 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা লোহার টুকরো। এত বিশাল গাছ 100 বছরের পুরাতন গাছকে কেটে ফেলে দেয়। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা লোহার কুড়াল কোনোদিনও একটা গাছ কাটতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেই লোহার পিছনে গাছের ডালের একটা ডান্ডা না লাগানো হবে। যতক্ষণ পর্যন্ত 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি লোহার পিছনে সেই গাছের ডান্ডা দিয়ে তার হাতল তৈরি করা না হবে, ততক্ষণ পর্যন্ত লোহার বাপের সাধ্য নাই এই বিশাল গাছকে কেটে ফেলে। এই জন্য যে জাতিকে ধ্বংস করতে হয়, সর্বপ্রথম সেই জাতির থেকে ধ্বংসের হাতিয়ার তৈরি করতে হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য খ্রিস্টানরা দেখলো, যদি ইসলাম ধর্মকে আমাদের ধর্মের মতো যদি চার দেয়ালের মধ্যে বন্দী করতে হয়, ইসলাম ধর্মকে যদি আমাদের বাতিল আর অচল ধর্মের মতো লেঙ্গা লুলা ধর্মে পরিণত করতে হয়, তাহলে মুসলমানদের মধ্য থেকেই ইসলাম ধ্বংসকারী কিছু ষড়যন্ত্রকারী তৈরি করতে হবে। আর তখন তারা কিছু লোক তৈরি করলো, দালাল তৈরি করলো, গাদ্দার মির্জাফর তৈরি করলো, গোলাম আহমদ কাদিয়ানী নামক ভণ্ড নবী তৈরি করলো। এভাবে এই ধরনের কিছু লোক তৈরি করে তুরস্কের কুলাঙ্গার কামাল আতাতুর্কের মতো গাদ্দার আর বিশ্বাসঘাতক তৈরি করলো। এই সমস্ত মুসলিম নামধারী গোলাম আহমদ কাদিয়ানী, মুসলিম নামধারী তুরস্কের কামাল আতাতুর্ক ইসলামী খেলাফতকে ধ্বংস করবার জন্য সে নতুন দাবি উত্থাপন করলো। আর খ্রিস্টানদের সুরে সুর মিলায়ে তারাও একই কথা বলল। যেমনি ভাবে খ্রিস্টানদের জীবন আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা জীবনের নাম হলো ধর্মজীবন, আর একটা জীবনের নাম হলো বাস্তব জীবন। ধর্মজীবন চলে শুধুমাত্র গির্জার মধ্যে, বাস্তব জীবনে কোথাও ধর্ম চলে না। ব্যাংক ব্যালেন্সের মধ্যে ধর্ম চলে না, দোকানপাটের মধ্যে ধর্ম চলে না, রাষ্ট্র রাজনীতির মধ্যে ধর্ম চলে না, আইন আদালতের মধ্যে যেমন ধর্ম চলে না। খ্রিস্টানরা যেরকম তাদের ধর্মকে জীবন থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র গির্জার চার দেয়ালের মধ্যে বন্দী করেছে, সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার দিন তারা ধর্ম পালন করে, ঠিক তেমনি ভাবে ও মুসলমান, আসো আমরাও আমাদের ধর্মকে নিয়ে মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী করি। শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার দিন জুমার নামাজের সময় মসজিদে গিয়ে ইসলামের সঙ্গে দেখা করে আসব। আর আমাদের জীবনের আর কোথাও ধর্ম চলবে না। আমাদের বিবাহ শাদীর মধ্যে ধর্ম চলবে না, দোকানপাটের মধ্যে ধর্ম চলবে না, বাজার ঘাটের মধ্যে ধর্ম চলবে না, ব্যাংক ব্যালেন্সের মধ্যে ধর্ম চলবে না, সামাজিক কার্যক্রমের মধ্যে ধর্ম চলবে না, পয়লা বৈশাখে ধর্ম চলবে না, 31 ধর্ম চলবে না। মুহতারাম হাজিরিন, রাজনীতির মিটিংয়ের মধ্যে মুহতারাম হাজিরিন, ঠিক এভাবে মুসলমানদের মধ্যে একটি শ্রেণী তৈরি হলো যারা মুসলমানদের জীবনের প্রত্যেকটি আসপেক্ট থেকে, প্রত্যেকটি ক্ষেত্র থেকে ইসলামকে মাইনাস করে, ইসলামকে ল্যাংড়া লুলা মার্কা অচল মসজিদের মধ্যে বন্দী শরণার্থী একটা ধর্ম বানানোর চেষ্টা করলো। ও দোস্ত, এভাবেই খ্রিস্টানদের সেই চক্রান্ত আস্তে 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 আস্তে
মুসলমানদের মধ্যেও মাথা ছেড়ে দিয়ে উঠল। মুসলমানরা দেখলো এই তো সুবিধা, সপ্তাহে প্রতিদিন নামাজ পড়া লাগে না, বিবাহ শাদীর মধ্যে ইসলাম মানা লাগে না, পয়লা বৈশাখে ইসলাম মানা লাগে না, যেভাবে ইচ্ছা সেভাবে চলা যায়, ব্যাংক ব্যালেন্সের মধ্যে ইসলাম মানা লাগে না, সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, দুর্নীতি করা যায়, রাজনীতির মধ্যে ধর্ম মানা লাগে না, মিথ্যা কথা সত্য কথা সবকিছু বলা যায়, বিচার ব্যবস্থার মধ্যে ধর্ম মানা লাগে না, নিজেদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে বিচার করা যায়। এই সমস্ত সুযোগ সুবিধা দেখে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর স্বার্থপর মহল তৈরি হলো, যারা নিজ হাতে নিজের ধর্ম ইসলামের উপর কুড়ালের আঘাত হানলো। মুহতারাম হাজিরিন, পরম দুঃখের সঙ্গে আজকে শুধুমাত্র তোমাদেরকে সর্বশেষ যে কথা আমি বলতে চাই, ও মুসলমানেরা, তোমাদের ইসলাম আর খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম কোনদিন এক পাল্লায় মাপা যায় না। কারণ খ্রিস্ট ধর্ম হলো আল্লাহর দেওয়া সেই ধর্ম, যেই ধর্ম আল্লাহ পাক আজ থেকে 2000 বছর আগের প্রাচীনকালের সভ্যতার জন্য দিয়েছিলেন, যেই ধর্মকে আল্লাহ পাক আধুনিক যুগের জন্য উপযুক্ত করে দুনিয়াতে প্রেরণ করেন না। আর তোমরা সেই ধর্ম ইসলামের অনুসরণ করো, যে ইসলাম কিয়ামত কায়েম হয়ে যাবে, দুনিয়াতে ইসলাম পুরাতন হবে না। যত রকম পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হতে পারে, সব পরিস্থিতির পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সব সমস্যার সর্বশ্রেষ্ঠ সমাধান দিয়ে আল্লাহ পাক ইসলাম দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ আমার দেশের যে রাষ্ট্রীয় সমস্যা, বিচার ব্যবস্থা নিয়ে যেই সমস্যা, নির্বাচন ব্যবস্থা নিয়ে যেই সমস্যা, খোদার কসম খেয়ে বলি, ইসলামের কাছে সর্বশ্রেষ্ঠ নির্বাচন ব্যবস্থা আছে। যদি ইসলামের নির্বাচন ব্যবস্থা যদি কায়েম করা হয়, ইসলামী নির্বাচন ব্যবস্থা যদি আজকে মুসলমানদের জমিনে কায়েম হয়, সব সহিংসতা দূর হয়ে যাবে, পেট্রোল বোমা দূর হয়ে যাবে, আর কোন থাকার প্রয়োজন হবে না। ইসলাম এমন চমৎকার এক জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। কাজী খোদার কসম খেয়ে বলি, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ সমাধান হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কাজী দোস্ত, খ্রিস্টানরা তাদের ধর্মকে তো গির্জার 4 দেয়ালের মধ্যে বন্দী করবেই, কারণ তাদের ধর্ম হলো মেয়াদোত্তীর্ণ এক বাতিল ধর্ম। যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে, 1500 বছর পরে সেই ধর্ম মানব সমাজে চলতে পারে না। যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে, সেই ধর্ম আধুনিক বিশ্বে চলতে পারে না। যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে 1500 বছর আগে, সেই ধর্ম অনুযায়ী আধুনিক যুগের সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, বিচার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই সেই ধর্ম অনুযায়ী চলতে পারে না। সুতরাং সেই ধর্মকে গির্জার 4 দেয়ালের মধ্যে বন্দী করা ছাড়া তাকে রক্ষা করবার আর কোনো উপায় ছিল না। কিন্তু মুসলমান, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বাতিল ধর্ম তোমাকে দান করেন নাই। তুমি তো এমন কোন মেয়াদোত্তীর্ণ ডেট এক্সপায়ার ধর্মের তুমি অনুসারী নও। তুমি তো এমন এক ধর্মের অনুসারী, কিয়ামত পর্যন্ত তোমার যেই ধর্মকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক নাজিল করেছেন, তুমি তো এমন এক জীবন ব্যবস্থা, ইসলামকে তুমি অনুসরণ করেছ, যে ইসলাম দুনিয়াতে সর্বক্ষেত্রে মানুষকে একমাত্র শান্তির সন্ধান দিতে পারে। কাজী খ্রিস্টানরা তো তাদের বাতিল ধর্মকে গির্জার মধ্যে বন্দী করবেই। ও মুসলমান, তুমি কেন তোমার ধর্মকে মসজিদের মধ্যে বন্দী করতে চাও? তুমি কেন তোমার ধর্মকে শুধুমাত্র এতিমখানার 4 দেয়ালের মধ্যে বন্দী করতে চাও? তোমরা কেন আলেম ওলামারা শুধুমাত্র, তোমরা কেন আজকে এক শ্রেণীর মানুষের ঠোকায় পড়ে আমাদের ধর্মকে কেন শুধুমাত্র মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে বন্দী করতে চাও? অদস্ত, এজন্য আমি বলতে চাই না, আলহামদুলিল্লাহ, আমাদের ধর্ম যেমনি ভাবে মসজিদের মধ্যে শান্তি কায়েম করতে পারে, আমাদের ইসলাম ধর্ম ঠিক তেমনি ভাবে আদালতের মধ্যে ন্যায় বিচারে নিশ্চয়তা দিতে পারে। আমার ধর্ম যেভাবে এতিমখানা মাদ্রাসার মধ্যে শান্তি কায়েম করতে পারে, আমাদের একমাত্র ধর্ম, যেই ধর্ম আজকের 21 শতাব্দীতে তাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা উপহার দিতে পারে।
আজকের দুনিয়াতে খ্রিস্ট ধর্ম অনুযায়ী কোন ব্যাংক চলে না, আজকের দুনিয়াতে ইহুদি ধর্ম অনুযায়ী কোন ব্যাংক চলে না, আজকের দুনিয়াতে বৌদ্ধ ধর্ম অনুযায়ী কোন ব্যাংক চলে না। কিন্তু ইসলাম এমন এক চমৎকার ধর্ম, আজকের 21 শতাব্দীর আধুনিক দুনিয়াতে তাম পৃথিবীতে ইসলাম ধর্ম অনুযায়ী ব্যাংক পরিচালিত হয়। কারণ কি? এই ব্যাংকগুলো শুধুমাত্র মুসলমানরা চালায় না, ইসলামী ব্যাংক শুধু মুসলমানরা চালায় না। আপনারা আশ্চর্যান্বিত হবেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতে খ্রিস্টানরা, ইহুদিরা পর্যন্ত বড় বড় ইসলামী ব্যাংক তৈরি করতেছে। কেন ইসলামী ব্যাংক তৈরি করে? ওরা কি ইসলামকে খুব ভালোবাসে বলে ইসলামী ব্যাংক তৈরি করে? না না, ওরা ইসলামকে ভালোবাসে বলে ইসলামী ব্যাংক তৈরি করে না। ওরা ইসলামী ব্যাংক তৈরি করে কেন জানেন? কারণ আজকে তাদের সামনে প্রমাণ হয়ে গেছে আমেরিকার এই যে পুঁজিবাদ, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা তাদের অর্থের নিরাপত্তা দিতে পারতেছে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ব্যাংকিং ব্যবস্থা, কনভেনশনাল প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়াতে আজকে অর্থনীতির বিপর্যয় ঘটিয়ে দিচ্ছে। আর আজকের ইউরোপিয়ানরা স্বীকার করতে বাধ্য হয়েছে, আগামী দিনে যদি এই পৃথিবীর মানুষ অর্থের নিরাপত্তা চায়, টাকা পয়সার যদি নিরাপত্তা চায়, কনভেনশনাল সুদী ব্যাংকে সম্ভব নয়। আগামী দিনে তাম পৃথিবী জুড়ে যেই ব্যাংকিং ব্যবস্থা কায়েম হবে তার নাম হলো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। এ থেকেই তো তোমার বোঝা উচিত, এ থেকেই তো তোমাদের বোঝা উচিত, যারা মনে করো যে হুজুর আমরা যদি ইসলামের কথা বলি, হিন্দুরা তো হিন্দুদের ধর্মের কথা বলবে, আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালানোর কথা বলি তাহলে খ্রিস্টানরা তো খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালানোর কথা বলবে, আমরা যদি আমাদের ধর্ম অনুযায়ী আইন আদালত চালানোর কথা বলি তাহলে তো বৌদ্ধরা তাদের আইন অনুযায়ী, তাদের ধর্ম অনুযায়ী আইন আদালত চালাতে বলতে পারে। কথা ঠিক কিনা? এই তো দাবি। আমি বলবো, চ্যালেঞ্জ করলাম, আসো আমি আমার ধর্ম অনুযায়ী বাংলাদেশের অর্থনীতি পরিচালনা করব। আমার বাংলাদেশের সমস্ত খ্রিস্টানদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমরা তোমাদের ধর্মের আলো অনুযায়ী একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দাও। আমি আমার ইসলাম ধর্ম অনুযায়ী আজকে আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে জটিল সমস্যা নির্বাচন ব্যবস্থার একটা সমাধান দিব। আসো, কোন হিন্দু থেকে থাকলে তোমার ধর্মের মধ্যে রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা কি আছে তুমি পেশ করো। আসো, কোন বৌদ্ধ যদি থেকে থাকো আসো, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি আমার ইসলাম থেকে জাজ কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিভাবে আদালত চলবে, পূর্ণাঙ্গ বিচার ব্যবস্থার কমপ্লিট একটা প্রস্তাবনা আমি তোমার সামনে পেশ করব। কোন বৌদ্ধ থাকলে আসো, জাজ কোর্ট কিভাবে চলবে, সুপ্রিম কোর্ট কিভাবে চলবে, তোমার ধর্মের মধ্যে কি নির্দেশনা আছে বলো। পারবে না তুমি বলতে, কারণ তোমার ধর্মকে আল্লাহ আজকের যুগের জন্য পাঠান নাই। খ্রিস্টান তুমি পারবে না, কারণ তোমার ধর্ম আধুনিক যুগের জন্য নয়। বৌদ্ধ তুমি পারবে না, কারণ তোমার ধর্ম আধুনিক যুগের জন্য নয়। হিন্দু তুমি পারবে না, কারণ তোমার ধর্ম আধুনিক যুগের জন্য নয়। আমি মুসলমান, আমি পারব, কারণ আমার ধর্ম চিরন্তন ধর্ম, আধুনিক যুগের ধর্ম। মুহতারাম হাজরিন, কাজেই ব্যাপারগুলো মুসলমান আজকে বুঝবার চেষ্টা করো। ও মুসলমান তরুণ প্রজন্ম, বুঝবার চেষ্টা করো। মুসলমানদের শিক্ষিত ভাইয়েরা আজকে বুঝবার চেষ্টা করুন, ইসলাম ধর্মকে অন্য ধর্মের সঙ্গে এক পাল্লায় মাপা যায় না। একটা মেয়াদোত্তীর্ণ জিনিসকে মেয়াদের জিনিসের সঙ্গে কোনোদিনও কম্পেয়ার করা যায় না। আপনি যান ওই যে মুদি দোকানে যে দেখেন, যদি এক প্যাকেট চানাচুর মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে